দেখো, আমাকে যখন পাই এবং পাই স্কোয়ারের মধ্যে লসাগু নির্ণয় করতে বলে তখন স্বাভাবিকভাবে আমরা তার অ্যান্সার কিন্তু পাই স্কোয়ার লিখে চলে আসি, কিন্তু যেটি সম্পূর্ণরূপে ভুল। কারণ কি, আমরা মাথায় রাখি, আমরা ভুলে যাই যে এই পাই কিন্তু কখনোই একটি ভেরিয়েবল না। আমরা এক্স এবং এক্স স্কোয়ারের ক্ষেত্রে যেরকম লসাগু করে থাকি, পায়ের ক্ষেত্রে কিন্তু সেই কাজটি করতে পারি না, কারণ পাই হচ্ছে একটি ইরেশনাল নাম্বার। এটি কোনো ভেরিয়েবল না, এটি একটি ইরেশনাল বা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন এর লসাগু নির্ণয় করব তখন আমরা নির্ণয় করি কিভাবে, আমরা একটি ফ্যামিলিকে বেছে নিই। অর্থাৎ পাইয়ের যে ফ্যামিলি তাদের মধ্যে এদের লসাগু হতে পারে। অর্থাৎ পাইয়ের ফ্যামিলির মধ্যে কারা বিলং করে, পাই, 2 পাই, 3 পাই, এগুলি কিন্তু পাইয়ের ফ্যামিলির মধ্যে বিলং করে। আমি তাদের মধ্যেই লসাগু বের করতে পারি। অথবা পাই স্কোয়ার যদি আমি লসাগু বের করতে হয় তাহলে আমরা 2 পাই স্কোয়ার বা 3 পাই স্কোয়ার বা 4 পাই স্কোয়ার বা পাই স্কোয়ার এরকম টাইপের ফ্যামিলির কিন্তু আমরা নাম্বারের সঙ্গে আমরা কিন্তু লসাগু বের করতে পারি। একই রকমভাবে পাই কিউবের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারই থেকে থাকে। তাহলে আমরা কোনো ইরেশনাল নাম্বার ক্ষেত্রে, যেমন √2 ক্ষেত্রে আমি বলছি, √2 ক্ষেত্রে আমরা 2, √2, 3, √2 এদের ক্ষেত্রে আমরা লসাগু বের করতে পারি, কিন্তু √2 এবং √3 এদের মধ্যে কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি না। তাহলে আমরা কি বিষয়ে কিভাবে মনে রাখবো যে একটি ইরেশনাল নাম্বারে, তাহলে আমরা এক্ষেত্রে তাই পাই এবং পাই স্কোয়ারে কিন্তু লসাগু নির্ণয় করা পসিবল নয়। কিন্তু তাহলে আমরা মাথায় কি রাখবো, আমরা ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে মাথায় রাখবো, যদি ধরো পাই এবং পাই স্কোয়ার, আমরা যদি পাই এবং 2 পাই এদের মধ্যে যদি লসাগু তখনই করতে পারবো যখন এদের রেশিওটি একটি রেশনাল নাম্বার হয়ে থাকবে। অর্থাৎ আমরা পাই বাই 2 পাই যদি করি, দেখো পাই কেটে যাবে, অর্থাৎ 1/2 যেটি একটি রেশনাল নাম্বার হয়ে থাকবে। অথবা আমরা 2 পাইয়ের সঙ্গে 3 পাইয়েরও কিন্তু আমরা লসাগু করতে পারবো। কারণ কি, 2 পাই ডিভাইডেড বাই 3 পাই করলে আমি পাবো 2/3, যেটি কিন্তু একটি রেশনাল নাম্বার। আর আমরা কখন করতে পারবো না, যেমন পাই এবং পাই স্কোয়ার এদের মধ্যে যদি আমরা ভাগ করি বা এদের রেশিও নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1/পাই, যেটিও একটি ইরেশনাল নাম্বার পরিণত হয়ে যাবে। তাই দুটি ইরেশনাল নাম্বারের লসাগু আমরা তখনই বের করতে পারবো যখন তাদের রেশিও একটি রেশনাল নাম্বার হবে, এবং যখন বের করতে পারবো না যখন এদের রেশিও একটি ইরেশনাল নাম্বার হবে। তাহলে আমরা এই দুটি পয়েন্ট কিন্তু মনে রাখবো যে কখন দুটি ইরেশনাল নাম্বারের এলসিএম এক্সিস্ট করবে, তখনই যখন দুটি ইরেশনাল নাম্বার তাদের রেশিও একটি রেশনাল নাম্বার হবে। একই রকমভাবে তাদের এলসিএম এক্সিস্ট করবে না তখনই হবে যখন তাদের যে রেশিও সেটি একটি ইরেশনাল নাম্বার হবে।